KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি দেবস্মিতা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। অবশেষে জটিলতা কাটিয়ে বড় পর্দায় প্রজাপতি 2 প্রিয়া সিনেমায় এটি চাঁদের হাট। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন জিৎ গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, অনির্বাণ চক্রবর্তীরা। সিনেমা হলে শো পাওয়া নিয়ে সমস্যা তৈরি হলেও আপাতত সেই সমস্যা আর নেই বলেই জানালেন সুপারস্টার দেব। এবারে আপনাদেরকে অনুরোধ কে তোমাদের চ্যানেলকে বলবো কে যদি ভালো লেগে থাকে প্রমোট করবেন, এবং আমি সমস্ত শ্রোতাদেরকে বলবো কাল থেকে যারা টিকিট কেটে হলে বসে ছবিটা দেখবেন, ভালো লাগুক খারাপ লাগুক প্লিজ ফিডব্যাকটা দেবেন। ভালো লাগলে আরো অনেক মানুষ দেখতে পাবে। সিনেমা মানুষের জন্য বানানো, সাধারণ মানুষ সিনেমা দেখবে, সেটাই আগামী দিনে সেটাই প্রকাশ পাবে, এটুকুই, কোনো সমস্যা নেই। গান আমাদের সন্তানের মতন, গান তো আমার সন্তানের মতন। তো সন্তান যদি আগে এগোয়, তার যদি সে যদি সফল হয়, তাহলে আমার ভীষণ ভালো লাগে প্যারেন্টস হিসেবে। কোনো সমস্যা দেখা দেয়নি। ওই এরা সবাই মিলে বসে যারা স্টেক হোল্ডার একদম ঠিক করে নিয়েছে, এবং মোটামুটি যেই ছবির যা ক্রেজ, যা হল ডিমান্ড করে সেরকমই ডিস্ট্রিবিউশন হয়েছে, শোজেরও ডিস্ট্রিবিউশন হয়েছে, এবং সবচেয়ে আমার যেটা ভালো লাগছে সবাই মিলে বসে এক টেবিলে বসে এটা হয়েছে। অঙ্কুশ হাজরার প্রযোজনায় আসছে বাংলার নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল। নতুন বছরে অ্যাকশনস নয়, ফ্যামিলি ড্রামা নিয়ে আসছে নারী চরিত্র বেজায় জটিল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার ও প্রথম গান কাটা ফুটেছে। অঙ্কুশ হাজরা এবং ওয়েন্দ্রিলা সেনের অফ স্ক্রিন জুটির ঔজ্জ্বল্য কোথায় গিয়ে অন স্ক্রিনে ধরা পড়েছে এই গানে। ছবি নিয়ে জমজমাট আড্ডায় অঙ্কুশ ও ওয়েন্দ্রিলা কি জানালেন শুনবো। তোমাদের দুজনের খারাপ সময়টা যখন আসে, সবার ফেজে তো এরকম উতার চড়াও থাকে, কিভাবে কাটাও দুজনকে? মানে দুজনের পাশে থাকা নাকি একটু ফাঁকা স্পেস? না, পাশে থাকায় সবসময় তাই, কারণ আমাদের অ্যাকচুয়ালি কি পার্সোনাল স্পেসে মানে এতটাই আমাদের কিছু এনজয়েবল মোমেন্টস আছে, ওগুলোর মধ্যেই থাকে। তো কোনো প্রফেশনাল দিক দিয়ে কোনো ডাউন গেলে বা কোনো রকম কোনো মেন্টাল স্ট্রেস গেলে আমরা ওইটার মধ্যে থেকে আমাদের রিকভারি হয়ে যায় আর কি। বিকজ একসাথে সিনেমা যাওয়া মজা করা এই করার ওর মধ্যে থেকে থাকতে পছন্দ করি, এই করি। আর কোনো কিছু খুব বেশিক্ষণ ধরে মাথার মধ্যে বা মনের মধ্যে আমরা ধরে রাখি না, যেটা ইয়ে করি আর কি। তো সেইভাবে একটা হিলিং ফ্যাক্টর আর কি চলে। বাট হ্যাঁ, মানে ওইভাবে নয় যে যেটা তুমি বলছো যে এবার আমি একটু স্পেস আমি একা থাকতে চাই, নিজের মেন্টালি আমি একটু ডিপ্রেস, তাই না, ওটা পুরো একসাথেই জিনিসটা আনন্দ মজার মধ্যে কেটে যায় আর কি। ব্যাপারটা আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে, যখন খারাপ ফেজ ধরো আমাদের একসাথে দুজনের যাচ্ছে, সেটা না কোনোদিন কোনো পার্সোনাল কারণে আমাদের টাচউড বলতে নেই হয় না, কাজের ক্ষেত্রেই হয়তো কিছু হলো, তখন আমি ওকে চিরকাল দেখেছি, যেটা আমাকে মা বেশি করে আমার মাথায় ঢুকিয়েছে, যে ও আমাকে অ্যাজ ইফ পোর্ট্রে করে যে সব ঠিক আছে, তুমি কেন আপসেট? আচ্ছা, কিন্তু আমার মা বা ওর মা, এরা তো মা না, এদের তো চোখকে ফাঁকি দেওয়া যায় না। তো এরা কিন্তু ঠিক বুঝতে পারে। বা আমি হয়তো ভাবছি যে এখন তো মানে ভালো লাগছে না কিছু, তো কেন বলছে যে চলো না খেয়ে আসি, এত আনন্দ কিসের ওর? অ্যাকচুয়ালি আনন্দর নয়, কিন্তু কোথাও না কোথাও ও চায় না সেই প্রভাবটা আমার মধ্যে পড়ুক। তো এইটা আমি ওর মধ্যে দেখেছি, খুব ভালো করে ব্যালেন্স করে। এই যে একটা কথা যখন বললি, এবার তাহলে একটা ভালো গুণ জানি অঙ্কুশদার। ভালো দেখো, মানুষটা ভালো বলেই তো এত বছর আচ্ছা বলতে নেই আমরা একসাথে আছি বা ভবিষ্যতেও থাকবো। ওর খারাপ ওই দুটোই আছে, একটা ভুলে যায় আর একটা মানুষ চিনতে একটু কম পারে। এছাড়া না, ওর যেটাই আছে খুব ভালো। মানে ও সবার জন্য একটু বেশি ভাবে, ও সবাইকে একটু বেশি ভালো মনে করে। আর মানে যদি কেউ মুখ ফুটে একবার বলে ফেলে যে আমার এটা চাই, সেটা কিছু কিছু সময় খুব ঠিক কারণে হয়তো মানুষের প্রয়োজন পড়ে, তখনও যখন ও কিছু না ভেবে দিয়ে দেয়, ওর সামর্থ্য না থাকলেও। আবার মানুষটা যখন খুব অন্যায় কাজের জন্য চায়, তখনও হয়তো কোনো মিথ্যে কারণে হয়তো চাইলো, সেটাও কিছু না ভেবে তখন দিয়ে দেয়। তো মানুষটার মধ্যে খারাপ জিনিস একটু কমই আছে, একটু ভুলে যদি না যায় তাহলে পুরোটাই তাহলে ঠিকঠাক। তুমি এবার ওয়েন্দ্রিলার একটা ভালো গুণ বলো। না, আমি তো বললামই যেটা, যে ওর একটা সবসময় খুব ভালো লাগে, শি ইজ ভেরি মানে খুব অনেস্ট মনের একজন মানুষ, এবং খুবই আপফ্রন্ট, যেটা মনে সেটা মুখে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এখনকার যুগে অবশ্যই। এবং
স্পেশালি এই ফিল্ডেও মানে ওর ওই জন্য না সবসময় আমি যে কোনো মিটিং হোক বা কিছু হোক ওকে ও বলে যে আমি যাব না এই করে, কারণ ঠিক আছে ইউ আর দ্য প্রডিউসার, তুমি যাচ্ছ করছো, আমার যাওয়ার কি দরকার। বাট আমি কি এই কারণে নিয়ে যাই, প্রথমত ভাইব খুব সুন্দর বোঝে সামনের মানুষটা, ঠিক আছে, যার সাথে মিটিং করতে যাচ্ছে ভাইব খুব বোঝে। আর সেকেন্ডলি হচ্ছে কোথাও না কোথাও গিয়ে না মানে ও গেলেও না মানে মানে ওর মধ্যে না অনেস্টির ওই ভাইবটা এতটা সুন্দর রেজনেট হয় যে সামনের মানুষটার সাথে, না যে সামনের মানুষটা ভাবে যে না আই এম ওয়ার্কিং বা আই এম গোয়িং টু ওয়ার্ক উইথ সাম অনেস্ট পার্সন, যেটা ও গেলে আরো বেশি ভাইব পায় যে না আমরা ঠিকঠাক মানুষের সাথে যুক্ত হবো, সেটা দ্যাট ক্যান বি অ্যান ইনভেস্টর, দ্যাট ক্যান বি এনিবডি এনিথিং, কাজের সূত্রে করা হচ্ছে। সেইটা আমার মনে হয় খুব ওর একটা খুব বড় গুণ আর কি। তোমার এখানে ঝগড়ার কোনো কারণ আছে, মানে এই কারণে খুব ঝগড়া হয়? ঝগড়াগুলোর কারণ এখানে না বলাই ভালো গো। মানে ঝগড়ার কারণগুলো এত বাজে কারণ যে ওইগুলো না বলাই ভালো, মানে খুব বাজে কারণ, সিলি রিজন, সিলি আর কি। মানে ও একটা অন্য চ্যানেল দেখবে, তখনই আমি আরেকটা অন্য চ্যানেল দেখব। আচ্ছা, এবারে মানে একটা খুব বাজে কথাই আমি বলছি যে ও যখন ওয়াশরুমে যাবে তখনই আমাকে যেতে হবে, যদিও আমাদের আরো দুটো ওয়াশরুম আছে, তাও ও যেটাতে ঢুকবে আমাকে সেটাতেই ঢুকতে হবে। এইগুলো ঝগড়ার কারণ। অভিমানী কে দুজনের মধ্যে বেশি? ও বেশি কতক্ষণ লাগে রাগ ভাঙাতে? না বেশি হয় না। একটাই কারণ হচ্ছে কিছু কিছু জিনিস এতটাই একসাথে করে করে উই আর ইউজ টু, দ্যাট ক্যান বি আ বিঞ্জ ওয়াচিং, দ্যাট ক্যান বি গোয়িং টু মুভিজ, নতুন সিনেমা লঞ্চ হলে পেট সো পুজো, পেট পুজো। হ্যাঁ খাওয়া হ্যাঁ, দাওয়া, পেট পুজো দুজনের গোয়িং টু একসাথে। রেস্টুরেন্টস এন্ড অলসো কিছু কিছু জিনিস এতটাই একসাথে করে করে উই গট ইউজ টু ইট না, তো সেইটা কেউ না হাতছাড়া করতে চায় না যে না আমি একা যেতে পারবো না আমাকে। তো সেই কারণে সেই সময়টা যখনই চলে আসে তো বাধ্য হয়ে অভিমান ভেঙে রাগ ভেঙে যেতেই হয়। বেশ, এবং এবার একটু একটা খেলাই বলতে পারো, এই নারী চরিত্র বেজায় জটিল, মানে ঠিক এরকম সাবজেক্ট নিয়ে 3টে বাংলা ছবিরও হতে পারে, হিন্দি ছবিরও হতে পারে, গান বলতে হবে। একটা তো ডেফিনেটলি এটাই 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 বলবো একটা। আর কি। আর দুজনকেই আর তুমিও বলো, আমিও ভাবছি। হ্যাঁ কি নাইচুদা বেজাজুল রিলেটেড গান হ্যাঁ এরকম মানে সাবজেক্টটা এরকম 3টে গান, একটা বলে একটা তো দিয়েছি। আছেই আমাদের উত্তম কুমারের, নারী চরিত্র যেখান বেজায় থেকে জটিল, আমাদের হ্যাঁ, নেওয়া। হ্যাঁ। আরেকটা হিন্দিতে কিছু কিছু তো অনেক আছে, যেমন ওই আই থিঙ্ক আমির খানের ওই কি সিনেমাটা ছিল মাধুরী দিয়ে খুদ কো ক্যা সমঝতি হে, ওই সিনেমা হ্যাঁ, দিল সিনেমার আই হ্যাঁ। থিঙ্ক যদি খুব ভুল না হয়। আর কি আছে বলো? আর একটা উত্তম কুমারেরই আর একটা ছবির আরেকটা বলতো? গান আছে, মৌচাক ছবির, হ্যাঁ 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 পাগলা হ্যাঁ গারদ। হ্যাঁ হ্যাঁ পাগলা হ্যাঁ গারদ কোথায় হ্যাঁ, আছে। হ্যাঁ, বেশ, শেষ করতে হবে কারণ অনেকে আজকে একদম আছে। একদম। একটু বলো যে তোমাদের হুক স্টেপটা কিন্তু ওই গানটার হুক স্টেপটা সাংঘাতিক ভাইরাল Viral হচ্ছে, এবং তারপর তোমাকে যেভাবে একটা মানে প্রমোশনারি একটা ভিডিও দেখলাম যে তুমি শুটিং এ অথচ অঙ্কুশ দা প্যাকআপের পর কি করে, এটাই আমার জীবন। এটা এরকমই কি মানে হয়? তখন আমার ডিওপি ভেবেছিল আমার কিছু বিউটি শট সুন্দর সুন্দর নিয়ে হ্যাঁ। রাখবে, তো ওটা নষ্ট করে দিল। দেখ এরকম মানে করে কি অঙ্কুশ এটাই দা? করেও এটাই ঝগড়ার কারণ। আর একটা কারণ জানা গেল, যাক আরো অনেক কারণ জানা যাবে আস্তে আস্তে। ছবি নিয়ে দর্শকদের কি বলবো? না আমার একটাই কথা বলার যে 9 তারিখে রিলিজ করছে এবং তার 2 সপ্তাহ পর সরস্বতী পুজো আসছে। যদিও কথা ছিল সরস্বতী পুজোতেই রিলিজ হ্যাঁ, করা, হ্যাঁ। কিন্তু তাও রিকোয়েস্ট করবো যে 9 তারিখ রিলিজ করছে, তোমরা সবাই গিয়ে দেখো এবং সরস্বতী পুজো অবধি দেখো, তারপর সরস্বতী পুজো যখন পড়বে তখনও দেখো ছবিটা, এবং ইউ ওয়ন্ট রিগ্রেট, টু বি ভেরি অনেস্ট। ট্রেলার আসবে খুব শিগগিরই, তোমরা আরো জানতে পারবে ছবির মধ্যে। এখন ট্রেলার এখনো অনেক একটা বড় দিক, মেজর দিক লুকোনো আছে এই ছবিটার। ট্রেলারে পুরোটা বোঝা ট্রেলারে যায় না। টিজারেও আমরা সেটা দেখাইনি, এটা মেজর দিক লুকোনো আছে। সো সেটা তোমার ট্রেলার এলে দেখতে পাবে, আর আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আঁখি কি খুব সিরিয়াস এই ছবিতে? সেটা আমি বেশি কিছু বলতে চাই না, সেটা একটু থাকুক, কারণ ও যেহেতু রিভিল করেনি ওই জন্য আমি বেশি কিছু বলছি না। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি যে ছবিটা যখন দেখবে প্রত্যেকটা চরিত্রকে মানুষ ভালোবেসে নিয়ে বেরোবে। আর এই ছবিটা যারা সরস্বতী পুজোর সময় আর কি নতুন প্রেম করবে বা প্রপোজ করবে ভাবছে, তাদের তো সরস্বতী পুজোর সময় আরো বেশি বেশি করে দেখা উচিত। কতবার মার খেয়েছে? হ্যাঁ এটা ঠিক, হ্যাঁ। এইটা একটা আমরা কন্টেস্ট রাখবো যে অঙ্কুশ এই ছবিতে কতবার মার খেয়েছে সেটা বলো। তারপর একটা সাংঘাতিক ডায়লগ আছে, কি জানি কত কিছু গালাগাল দেওয়া হয়েছে অঙ্কুশ দাকে। বেশ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আজকের কালাবার এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।